আজকের ঘটনাটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন একজন দর্শক। তিনি নিজের নাম গোপন রাখতে চেয়েছেন, তাই তার অনুরোধ অনুযায়ী আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি জানিয়েছেন ঘটনাটি তার নিজের জীবনে ঘটে যাওয়া এক এমন অভিজ্ঞতা যা আজও মনে পড়লে গা শিউরে ওঠে। চলুন তার পাঠানো ঘটনাটি শুনে নেওয়া যাক। আজ আমি যেই ঘটনাটা বলছি সেটা আমারই জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ঘটনাটা তখনকার যখন আমি ক্লাস 9-এ পড়ি। সেটা ছিল শ্রাবণেরই এক সন্ধ্যা। বিকেল থেকেই আকাশ কালো, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। রাত 8টার দিকে আমি পড়তে বসেছি। এমন সময় বাইরে প্রচণ্ড হইচই শুরু হলো। আমার মা জানালার দিকে তাকিয়ে বললেন, শুনেছিস ঘোষপাড়ার রাহুলকে নাকি কিছু একটা ধরেছে। আমি প্রথমে হাসলাম, ভাবলাম এসব গ্রামের গুজব। একটু পরেই আমার বন্ধু রিজু দৌড়ে এসে হাওয়াতে হাওয়াতে বলল, চল সবাই ওদের বাড়িতে যাচ্ছে। রাহুল নাকি সকাল থেকে মানুষের মতো নেই। আমি, রিজু আর সাগর তিনজনেই বেরিয়ে পড়লাম। রাহুল আমাদের থেকে 3-4 বছরের বড়, শান্ত, ভদ্র ছেলে। কারো সঙ্গে ঝগড়া করতে দেখিনি, তাই হঠাৎ এমন খবর শুনে বিশ্বাস হচ্ছিল না। ওদের বাড়ির সামনে পৌঁছে দেখি অন্তত 50-60 মানুষের ভিড়। কেউ চুপচাপ, কেউ ফিসফিস করছে, কেউ আবার ভয়ে বাড়ির ভেতরেই ঢুকতে চাইছে না। একজন বৃদ্ধ বলছিলেন, কাল রাতেও ওকে শ্মশানের দিক থেকে একা ফিরতে দেখেছি। তারপর থেকেই নাকি এসব শুরু। আর একজন সঙ্গে সঙ্গে বললেন, চুপ করুন, এসব কথা জোরে বলবেন না। বাড়িটার ভেতর থেকে একটা হঠাৎ অদ্ভুত চিৎকার ভেসে এলো। মনে হলো একজন মানুষ চিৎকার করছে, কিন্তু গলাটা যেন একসঙ্গে দুজনের। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর দরজার একটু ফাঁক করে রাহুলের বাবা বেরিয়ে এলেন। মানুষটাকে দেখে চিনতেই কষ্ট হচ্ছিল। চোখ লাল, মুখ শুকনো। তিনি শুধু বললেন, যারা ভিড় করছেন দয়া করে একটু সরে দাঁড়ান। কিন্তু ভিড় কমল না, উল্টো সবাই আরও সামনে এগিয়ে গেল। আমরা তিনজনও ধীরে ধীরে বারান্দা পর্যন্ত পৌঁছে গেলাম। ভেতরের ঘরের দরজাটা আধ খোলা ছিল। সেখানে দাঁড়িয়েই প্রথমবার রাহুলকে দেখলাম। সে মেঝেতে বসে আছে, 2 হাত হাঁটুর ওপর, মাথাটা নিচু, লটকা চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। ঘরের সবাই কথা বলছে, কিন্তু সে একদম নড়ছে না। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম একটা অদ্ভুত জিনিস। ঘরের ভেতর এত গরম হওয়ার পরও রাহুলের নিঃশ্বাস থেকে যেন ঠান্ডা ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবারও একই জিনিস দেখলাম। আর ঠিক সেই মুহূর্তেই কোনো কারণ ছাড়াই রাহুল ধীরে ধীরে মাথাটা তুলল। আমরা তখনও দরজার বাইরে দাঁড়িয়ে। ঘরের ভেতরে 5-6 জন মানুষ, কেউ কথা বলছে না। রাহুল মেঝেতে বসেছিল, মাথা নিচু। তার বাবা বারবার ডাকছিলেন, রাহুল একটু জল খা না বাবা। কোনো উত্তর নেই। হঠাৎ সে খুব আস্তে মাথা তুলল। চোখ দুটো লাল ছিল না, কিন্তু অদ্ভুতভাবে স্থির, যেন সে কারো দিকে তাকিয়ে নেই, আবার সবাইকে দেখছেও। তার মা কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই সে ধীরে ধীরে হাতটা সরিয়ে দিল। কেউ জোরে কিছু বলছিল না, সবাই শুধু দেখছিল। পাশে দাঁড়ানো এক কাকু ফিসফিস করে বললেন, কাল রাত থেকে এক ফোঁটাও ঘুমায়নি,
আর একজন বললেন সকালে নাকি একা একা উঠোনে বসে কার সঙ্গে কথা বলছিল। এর মধ্যেই রাহুল হঠাৎ খুব নিচু গলায় কিছু বলতে শুরু করলো। প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি, কিন্তু কয়েক সেকেন্ড পরে মনে হলো সে একই কথাটা বারবার বলছে। ঘরে থাকা একজন এগিয়ে গিয়ে শুনে বললেন, ও বারবার যেন বলছে ওকে ভেতরে আসতে দিও না, কিন্তু ওটাকে সেটা আর বোঝা গেল না। ঠিক তখনই হঠাৎ ঘরের এক কোণে রাখা গ্লাসটা মেঝেতে পড়ে গেল। সবাই চমকে উঠল, আর এটাই স্বাভাবিক। কেউ বলল বিড়াল ঢুকেছে, আবার কেউ বলল বাতাসে পড়ে গেছে, কিন্তু ঘরের সব জানালা তখন বন্ধ ছিল। কিছুক্ষণ পর রাহুল আবার একদম চুপ হয়ে গেল। সে আগের মতোই মাথা নিচু করে বসে রইল। ঘরের ভেতরের পরিবেশটা এত ভারী হয়ে এসেছিল যে 5 মিনিটের বেশি সেখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি। আমরা আর ভেতরে দাঁড়াইনি, চুপচাপ বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি গ্রামে আরও কয়েকজন বলছে একজন ওঝাকে খবর দেওয়া হয়েছে, তিনি নাকি যে কোনো সময় পৌঁছে যাবেন। আমরা তখনও বুঝতে পারিনি। এরপর যা ঘটেছিল সেটাই পরে পুরো গ্রামের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। প্রায় মিনিট 20 পর গ্রামের সেই ওঝা এসে পৌঁছালেন। ততক্ষণে বাড়ির ভেতরে শুধু পরিবারের লোক আর 2-1 বয়স্ক মানুষ ছিলেন, বাকিরা সবাই উঠোনে দাঁড়িয়ে। আমরাও বাইরে থেকেই দেখছিলাম। ওঝা ঘরে ঢুকে প্রথমে রাহুলের সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, কি হয়েছে বলো। রাহুল কোনো উত্তর দিল না। সে আগের মতোই মাথা নিচু করে বসে রইল। ঘরের ভেতর তখন এমন নীরবতা যে বাইরে বৃষ্টির ফোঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কয়েক মিনিট পর হঠাৎ রাহুল খুব জোরে কেঁদে উঠল। কান্নাটা কয়েক সেকেন্ডের বেশি ছিল না। তারপরই সে নিস্তেজ হয়ে মেঝেতে শুয়ে পড়ল। কেউ জল আনলো, কেউ ডাক্তার ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পরে রাহুল ধীরে ধীরে চোখ খুলল। এবার তাকে আগের মতোই স্বাভাবিক লাগছিল। সে চারপাশে তাকিয়ে শুধু একটা কথাই বলল, এত লোক কেন? ওর বাবা জিজ্ঞাসা করলেন, তোর কিছু মনে আছে? রাহুল মাথা নাড়ল আর বলল, না, আমি তো শুধু মনে করতে পারছি কাল রাতে আমি একা একা বাড়ি ফিরছিলাম আর বাড়িতে এসে খেয়ে শুয়ে পড়লাম। এরপর তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন বিশ্রামের পর সে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করে, কিন্তু গ্রামের মানুষের আলোচনা থামেনি। রাহুল এখন অন্য জায়গায় থাকে, সে খুব কমই গ্রামে আসে। আবার কেউ বলছিল হয়তো অতিরিক্ত মানসিক চাপ। আজও সেই ঘটনাটার কোনো নিশ্চিত ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আমি এখন ভাবি, সত্যিই কি সেদিন কোনো অশরীরী শক্তির প্রভাব ছিল, নাকি সবটাই এমন এক মানসিক অবস্থা যার ব্যাখ্যা তখনও কেউ বুঝতে পারেনি? উত্তরটা আজও অজানা। আপনি শুনছিলেন আমাদেরই এক দর্শকের সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। আজকের গল্প এখানেই শেষ। আপনার কাছেও যদি এমন কোনো অদ্ভুত ভয়ের ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন। আমাদের চ্যানেল অ্যাবাউটে আমাদের ইমেল দেওয়া আছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে।